শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা বলেন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ নয় সে গোলাপের নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে অগণিত সালাম ও শুকরিয়া যিনি আজকের মাহফিলে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেন বসার জন্য তৌফিক দান করেন যিনি আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়ে আমাদেরকে সুন্দর একটি পৃথিবী দেখার সুযোগ করে দিলেন যিনি জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন মনের ভাষাগুলো মানুষের কাছে বোঝানোর তৌফিক দিলেন যিনি কান দিয়ে আল্লাহর নিয়ামতগুলো শোনার নিয়ামতের কি শব্দগুলো শোনার সুযোগ দিলেন হাত দিয়ে ধরে কাজ করার সুযোগ দিলেন পা দিয়ে হাঁটার সুযোগ দিলেন আমাদেরকে হজম শক্তি দিলেন রিজিকের ব্যবস্থা করে দিলেন ওই আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী মক্কার মুখী মদিনার জ্যোতি দুপুরের সাথী উম্মতের কান্ডারি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আনিসুল গালিবিন লাগাতাল আশিকিন শামসুদ দুআ বদরুদ দুজা নূরুল হুদা যিনি সমস্ত নবীগণের সম্রাট যিনি সমস্ত নবীগণের তাজ যিনি হলো সেই আশরাফুল আম্বিয়া ওই নবী পাকের রওয়াজায়ে সোনার মদিনায় সালাম পেশ করছি আমার আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন ওই রাসূলকে সালাম দিলে আমার রাসূল মদিনার জমিন থেকে আপনাদের আমাদের সালাম রাসূল শোনার মতো নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্ধকার যুগে এসেছেন কি যুগে অন্ধকার যুগে যে যুগের নাম আইয়ামে জাহিলিয়া আইয়ামে অন্ধকার যুগে আলোকিত হয়ে আমার রাসূল এসেছেন আসার কারণে এই পৃথিবীতে অন্ধকার দূরীভূত হয়ে আলো প্রতিষ্ঠিত হয়েছে আমার নবী পাকের উসিলায় সুবহানাল্লাহ বলা যাবে অন্ধকারের আলো যিনি তিনি আমার নবী বিশৃঙ্খলার শৃঙ্খল যিনি তিনি আমার নবী পাপাচারের মুখ থেকে মানুষকে মুক্তি দিয়েছেন তিনি হলো আমার নবী এই পৃথিবীর জমিনে শান্তি সৃষ্টি করেছেন শান্তি শৃঙ্খলা স্থাপন করেছেন যিনি তিনি হলো আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কেবলা সারা পৃথিবীর জমিনে শান্তি স্থাপন করেছেন 63 বছর বয়স 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে তিনি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কালামে পাকে পাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রেরণ করলেন কালাম পাকের মাধ্যমে আল্লাহ পাকের বাণীগুলো পৌঁছে দিয়ে আমাদের মধ্যে আল্লাহ পাকের প্যারা নবী আমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিয়েছেন আবার নবী সরাসরি ইসলাম প্রচার করেছেন আরব কান্ট্রিতে আরবি কোথায় আরবি আমার নবী পাকিস্তান আসেননি 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবী পাকিস্তানে আসতে পারেননি আমার নবী ভারতে আসতে পারেননি বাংলাদেশে আসতে পারেননি চীন আসতে পারেননি মালয়েশিয়া আসতে পারেননি পৃথিবীর
230টিরও বেশি দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে। এর মধ্যে ইউনাইটেড আরব আমিরাত, ওই স্টেটের মধ্যে ইসলাম প্রচার করেছেন আমার নবী। এর মধ্যে নবী তো বাংলাদেশে আসেননি, এখানে ইসলাম আসছে। রসুল তো ভারতে আসেননি, এখানে ইসলাম, নবী আসছে না কিন্তু ইসলাম আসছে। এই ভারতবর্ষের মধ্যে ইসলাম ছিল না, আমার নবী আসেননি, কোন সাহাবাই কেরামও আসেননি। আজ থেকে 800 বছর পূর্বে নবী দুনিয়া থেকে চলে গেছেন 1500 বছর পূর্বে। কত বছর? 1500 বছর। 1500 বছরের পরে আজ থেকে 800 বছর পূর্বে, কত বছর? 800 বছর পূর্বে বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন হযরতে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর আগে সামান্য কিছু মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন একজন, আজ থেকে 1100 বছর পূর্বে এই বাংলাদেশে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আসেননি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছেন 800 বছর। কত বছর? 800 বছর। ওনার আগে আরেকজন এসেছিলেন, উনি সামান্য একটা অঞ্চলের ভিতরে সামান্য কিছু মানুষকে কালেমার দাওয়াত দিয়ে চলে গেছেন। এটা হলো 1100 বছর। কত বছর? 1100 বছর। ওনার নাম হলো সৈয়দ আহমদ গেসুদার রহমতুল্লাহ আলাইহি। উনি এসে সামান্য কিছু লোককে, কওমকে, সামান্য একটি গোষ্ঠীকে দাওয়াত দিয়ে চলে গেছেন। পর্দার আড়ালে রবদায় চলে গেছেন। ওনার নাম সৈয়দ আহমেদ গিয়াসুদ্দার রহমতুল্লাহ আলাইহি। উনি সরাসরি দেহ নিয়ে আসেননি, শুধু ওনার গর্দানটা এসেছিল, কেল্লাটা। এরপরে 800 বছর পরে আসলেন হযরত শাহজালাল। এটা হলো বাংলাদেশ। তার পূর্বে একজন এসছেন এশিয়া মহাদেশে, ভারতে। ওনার নাম হলো খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। উনি কখন, কিভাবে? উনি মদিনায় মুনাব্বারা গেলেন হজ করার জন্য। কি করার জন্য? বয়স কম, অল্প বয়স। ওনার পীর সাহেবের সাথে গেলেন। যাওয়ার পরে ওখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনাকে দায়িত্ব দিয়েছেন, বাবা আমি ভারতে যেতে পারিনি। তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবটা নিয়ে একটা জায়গা, এটার নাম হলো ভারতবর্ষ। বুঝতে পেরেছেন? ওটার নাম ভারতবর্ষ। আমার দয়াল নবী বলেন, ভারতবর্ষে আমি যাইতে পারিনি, সে দেশে কালিমার দাওয়াত এখনো পৌঁছেনি। ওখানে গিয়ে তুমি তাবলীগ করো। কি করো? তাবলীগ করো। তাবলীগ মানে বিধর্মীর কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া, অমুসলিমের কাছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওদের কাছে গিয়ে কালিমার দাওয়াত দেওয়া, এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। যিনি তাবলীগ করেন ওনাকে বলা হয় মুবাল্লিগ। ওনার নাম কি? মুবাল্লিগ। আল্লাহর নবী কামলে ওয়ালা হযরতে মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে হজ করে মদিনার জমিনে গেলেন, ওরা পীর মুর্শিদের সঙ্গে, যার নাম হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সেখানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুঈনুদ্দিন হাসান সঞ্জিরিকে বললেন, আমি ভারতবর্ষে যাইতে পারিনি, আমি দ্বীনের প্রচার করতে পারিনি। উনি আল্লাহর নবী কামলে ওয়ালা মদিনা শরীফের মুতাওয়াল্লি, বর্তমান খাদেম কেজি, তৎকালীন সময়ে যিনি খাদেম ছিলেন, খাদেমকে নিয়ে ডেকে বললেন, ওই কাফেলার মধ্যে এমন পোশাক, এমন পাগড়ি, এমন খিরকা, এমন আবায়া গায়ের মধ্যে পড়া, এমন ধরনের একটি পাঞ্জাবি, এই কালার পড়া, চেহারার ধরনটা এমন, নাম হলো মুঈনুদ্দিন হাসান। মুঈনুদ্দিন হাসানকে ডেকে এনে বলো, আমি নবী কামলা ভারতের জমিনে যাইতে পারিনি, আমার মুঈনুদ্দিন যেন ভারতের মধ্যে যাইয়া পড়ায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
উনি সেখান থেকে আব্দুল কাদের জিলানী সেখানে হজের কাজ শেষ করে মদিনায় কিছুদিন ছিলেন, সেখান থেকে চলে গেলেন বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে। সেখানে গিয়েছিলেন 40 দিন। কতদিন সেখানে ছিলেন তিনি? 40 দিন। 40 দিন থেকে চলে আসলেন পাকিস্তানের লাহোরে দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে অনেক লোক ওনার সঙ্গে সফর সাথী হলেন, ভারতের জমিনে তিনি ইসলাম প্রচার করতে আসবেন। সেখান থেকে আসলেন ভারতের পাকিস্তানের লাহোরে হযরতে কি দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহির দরবারে। এখানেও তিনি রইলেন 40 দিন। 40 দিন থাকার পরে ওনার সঙ্গে আরো ভারতের জমিনে ইসলাম প্রচারের জন্য আসার জন্য আরো কিছু লোক জয়েন করলেন। এমনি করে বাগদাদ থেকে লাহোর থেকে ওই তুনের সঙ্গে যে কাফেলা তৈরি হলো 40 জনের কাফেলা হয়ে গেল। ওনার সফর সাথী হলেন 40 জন। কয়জন? 40 জনের কাফেলা নিয়ে তিনি ভারতের জমিনে রওনা দিলেন। ভারতের তৎকালীন বাদশার নাম ছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ। ওনার সৈন্য ছিল, অস্ত্র ছিল, সব কিছু ছিল দেশ রক্ষার জন্য। দেশ রক্ষার জন্য যেই প্রয়োজনীয় যত কিছু লাগে সব কিছুই ছিল বিদ্যমান। আর হযরতে খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গে ছিল 40 জন। ওনাদের অস্ত্রটার নাম ছিল কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল প্রথম অস্ত্র। দ্বিতীয় অস্ত্রের নাম ছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি ছিল প্রথম অস্ত্র। দ্বিতীয় অস্ত্র ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল তৃতীয় অস্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো ছিল তিনের অস্ত্র। আমরা অস্ত্রগুলোকে ব্যবহার করি তুফান আসলে, সাইক্লোন আসলে, ঠিক কিনা বলুন? আমাদের দেশে আগে ছোট ছোট ঘর ছিল, সনের ঘর। কিসের ঘর? ভিটের, মাটিগুলো কাঁচা, মাটি কাঁচা, মাটির ভিট, বাঁশের পালা অথবা কামাইল্লা গাছ চিনেন? কামাইল্লা গাছের পালা মানে হালের পালা, বাঁশের পালা, মাটির ভিট, বাতার বেড়া। বাতা চিনেন? বাতার বেড়া গোবর দিয়ে মাটি দিয়ে মা বোনেরা কয়দিন পরে পরে লেপ্ত। সনের সানি, মুড়িবাসের, বিএসআরএম রড নয়, তখন মুড়িবাস ছিল। মুড়িবাসের উপরে সনের ছাউনি, মোরতাগের বেদ দিয়ে আর বাঁশের বেদ দিয়ে জিয়াইতার না গুনাওনা এগুলা দিয়ে বানতেন। মনে আছে? যখন তুফান আসতো তাড়াতাড়ি করে একটা বরাক বাস কিনতেন। দুইটা। কয়টা বরাক বাস? বরাক না পাইলে মাহাল করি। কথা বুঝেন তো আমার? বরাক বাস দুইটা দিয়ে সামনে দিয়ে এইভাবে দিতেন, এমনি ঠেস দিতেন। এটার নাম হলো এসকা। এটার নাম কি? দুইটা এসকা দিতেন। কেন দিতেন এসকাটা? বর্ষাকালে হেসকা দিতেন। এসকাটা দিতেন তুফানে যেত ঘরটা উড়িয়ে না নেয়। পিছনে দুইটা, সামনে দুইটা। কার বই? তুফানের বই। কার বই? তুফানের বই দিয়ে এবার আসলো বর্ষাকাল, আসলো তুফান, আসলো বৈশাখী ঝড়। বৈশাখী ঝড় যখন আসলো, আহারে ঘন কালো পৃথিবীটা অন্ধকার, ভীষণ তুফান, সব উড়িয়ে নিচ্ছে। গাছগুলো ডাল পড়ে এলাকা একদম বিছিয়ে গেল। গাছের আম পড়ে, গাছের ডাল পড়ে, ডালপালা পাতা পোতা পড়ে এলাকা একদম বিস্তীর্ণ হয়ে গেছে এলাকায়। গাছের ডালে অনেক ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে। তখন আপনার বুকের ভিতর হার্ট বিট বেড়ে গেছে। চিৎকার শুরু করলেন দরজার সামনে গিয়ে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতেন, ঠিক কিনা? তখন দেখতেন সব অবস্থা বেশি খারাপ, এখন ঘর উড়িয়ে নিয়ে তখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বড় স্বার্থপর বাঙালি, আমরা বড় স্বার্থপর ইমানদার। এখন পাঁচতলা যিনি আছে উনিও আল্লাহু আকবার, সনের গুরু যিনি আছে তিনিও আল্লাহু আকবার। তুফান শেষ, পাঁচতলার লোক বলে আমার মেঘনার বালু, হোলসিম সিমেন্ট, স্ক্যান সিমেন্ট আর বিএসআরএম, কেএসআরএম, আকিজ এই ধরনের রড দিয়ে ঘর বানাইছে, এই জন্য ঘরটা হয়েছে না, ওইটা করে দিত। এটা হলো পাঁচতলার ভাষণ। এবার গাছতলার যে ওই যে সনের ঘরলা, ওনার ভাষণটা শোনেন। উনি কয় ফিসি দিয়ে দুইটা হেসকা লাগাইছি, বরাক বাসের সামনে দিয়ে দুইটা লাগাইছি, এই জন্য ঘরটা রয়েছে। এতক্ষণ যখন তুফান আসি হলে আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ তুমি রক্ষা করো, ভরসা আল্লাহর উপরে। যখন তুফান শেষ, এখন আমার হেসকা ঘর রাখছে। ঘর কি হেসকা রাখছে না আল্লাহ রাখছে? ঘর কি স্ক্যান সিমেন্টে রাখছে না বিএসআরএম রাখছে, আর আরএমে রাখছে? বিএসআরএম রডে রাখছে না স্ক্যান সিমেন্টে রাখছে না আল্লাহ রাখছে? তোমার স্ক্যান সিমেন্ট, রড, বালু, মেঘনার বালু, ASMR কি সিমেন্ট, আর তোমার ওই যে বিএসআরএম রড, কোনটাই ঘর রক্ষা করতে পারে না। একদিন সব কিছু, যত শক্তিশালী রড হোক না কেন, সবকিছু ধ্বংস করে আমার আল্লাহ নিয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ রক্ষা করলে একটি সনের কুড়ে ঘর রক্ষা করতে পারে। আমার আল্লাহ যদি নিয়ে যায় 10 তলা বিল্ডিং কে উড়িয়ে নিতে, একটা তুলার মতো নিতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না, ঠিক কিনা বলুন? ভরসাকার আল্লাহর উপরে ভরসা নাই আমাদের, আমরা স্বার্থপর মুসলমান। নবীর মনোযোগ তুলে দেখেন, লাগাও নবীর পাগলেরা, মাসকারের নবীর পাগলেরা। এইবার আসুন, বলতেছিলাম কি, আল্লাহর ওলিদের সম্বল কি? আমরা তুফান আসলে আল্লাহর উপরে ভরসা করি কি? আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সব সময় সবকিছুতেই আল্লাহর উপরে ভরসা করে। তাদের অস্ত্র তলোয়ার নয়, তাদের অস্ত্র কি পিস্তল নয়, তাদের অস্ত্র কি বোমা নয়। আল্লাহর ওলিদের অস্ত্র হলো, তারা শত্রুর মোকাবেলা যখন যায়, তাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় অস্ত্র হলো একটি শব্দ, ওই শব্দটার নাম হলো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ, আবার বলেন, আবার বলেন, আল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার দাতাগঞ্জ বশির রহমাতুল্লাহের দরবার থেকে 40 জনের কাফেলা নিয়ে তিনি আসলেন। সঞ্জর নামক এলাকার মধ্যে তিনি ঢুকে পড়লেন। ঢুকার পরে তিনি উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠলেন। নামাজের ওয়াক্ত হলো। নামাজের ওয়াক্ত হওয়ার পরে উনি ওনার একজন সাথীদেরকে বলে, একজন সফর সাথীকে বলল, এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আমরা নামাজ আদায় করব। তুমি উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহু আকবার বলে আজান দাও। মুয়াজ্জিন সাহেব উনি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে সুন্দর করে করুণ কণ্ঠে আল্লাহর আজান দিলেন। আল্লাহু আকবার বলে আজান দেওয়ার পর 11 কিলোমিটার পূর্বে পাহাড়ের থেকে ওই আওয়াজের ধ্বনি চলে গেল। ওই দেশের বাদশা পৃথিবীর কানের মধ্যে গিয়ে লাগলো। অবাক হয়ে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। উনি সৈন্যদেরকে পাঠালেন, যাও তোমরা কে কোথায় আছো, কোথায় থেকে যেন কি আজানের ধ্বনি শোনা যাচ্ছে, আমার দেশের মধ্যে আজান কে দিচ্ছে, তোমরা তন্ন তন্ন করে বের করো। তারা ঘোড়া নিয়ে সৈন্যরা চতুর্দিকে বের হয়ে গেলেন। বের হয়ে কি ঘুরতে ঘুরতে যাইয়া দেখেন আনা সাগরের পাড়ে একজন কি মুসাফিরের কাফেলা দেখা যায়। মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তসবিহ। তারা আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছেন।
তারা আল্লাহকে জমিনের মধ্যে মাথা লাগাইয়া সিজদা করতেছেন। বলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে সিজদা করছেন, আল্লাহর গুণ কীর্তন করছেন। লা ইলাহা, বলেন লা ইলাহা। এই বলে তারা কি করছেন? আল্লাহর তাসবিহগুলো পাঠ করতেছেন। যাওয়ার পরে ওনাদেরকে দেখে অবাক হয়ে গেলেন, ওরা কোত্থেকে আসলো? খবরটা পৌঁছালেন বাদশাহর কাছে। এই ঘটনা, এই ধারে একটা ছোট্ট কাফেলা এসেছে, তারা মোট 40 জনের মতো হবে। ওখানে বসে তারা ইবাদত করছে, তারা তাদের আল্লাহর উপাসনা করছে। এবার বললো ওদেরকে এখান থেকে যে কোনো মূল্যে তোমরা তাড়িয়ে দাও। সেখানে গেল ওনাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। বিশাল প্রথম পাঠালেন 40 জনের একটি কাফেলা, ওনাদেরকে এখান থেকে প্রতিহত করে তাড়িয়ে দেওয়ার জন্য। কাছাকাছি যাওয়ার পর ঘোড়ার পাগুলো ডেবে মাটির নিচে চলে গেলেন। এবার তার নামলেন, নেমে সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে তাদের নিজেদের পাগুলো ডেবে কোমর পর্যন্ত মাটির নিচে তারা ডেবে গেলেন। এবার তারা কাছাকাছি যাওয়ার পর যখন ডেবে গেলেন, তাদের হাতের মধ্যে ছিল ধনুক, তীর। কি ছিল? ধনুক এবং তীর। তারা তীর নিক্ষেপ করলেন, ধনুক নিক্ষেপ করলেন। করার পরে ওই ধনুক এবং তীর মাইনুদ্দিন হাসান সঞ্জিরি ওনার কাছাকাছি গিয়ে একটি আগুনের মতো জ্বলে ভস্ম হয়ে নিজে নিজে মাটির মধ্যে পড়ে যেতে লাগলেন। তারা আর উঠতে পারে না, তারা আর ফিরে যাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষা করে বাদশাহ আবার পাঠালেন 40 জনের কাফেলা। ওদেরকে পাঠিয়ে দেখলেন, তাদের খবর নাও কি হয়েছে, ওরা আসছে না কেন। গিয়ে দেখে ওরা সব কোমর সমান মাটির নিচে, ঘোড়ার পাগুলো মাটি। খবর পৌঁছালেন বলে আবার যাও। আবার গেলেন, তোমরা যাও প্রস্তুতি নিয়ে। ওদেরকে অস্ত্র দিয়ে প্রস্তুতি নিয়ে পাঠালেন। ওরা যাইয়া গরিবের আওয়াজকে বলে, তোমরা যদি ভালো চাও, বাঁচতে চাও, তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এবার মাইনুদ্দিন হাসান সঞ্জিরি বলেন, বাবা আমরা আমাদের যে কাজ নিয়ে এসেছি, আমাদের কাজ আমরা করব, তোমাদের কাজ তোমরা করো। তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি, তোমাদের সঙ্গে কোনো সংঘাত করতে আসেনি। আমাদের ইবাদত বন্দেগী নিয়ে আমরা এখানে বসে আছি, আমাদেরকে বসতে দাও। না না, আমাদের এই রাজ্যে তোমাদের কোনো কি কার্যক্রম চলবে না। এখান থেকে তাড়াতাড়ি তোমরা প্রয়োজনে চলে যাও, অথবা তোমাদেরকে কি হত্যা করে তোমাদেরকে দৃষ্টান্তমূলক হত্যা করা হবে। বললো না না, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই, চলে যাও। বললো না, আমরা এখানে আসছি আমার আল্লাহ তপস্যা করব, যাব না। বলার পরে এইবার তারা রাগান্বিত হয়ে সামনের দিকে যখন গেল, কাছাকাছি যাইয়া তারা যখন কি সামনের দিকে যাইতে গেল, আস্তে করে তাদের ঘোড়াগুলো হাঁটু পর্যন্ত কি হয়ে গেল, মাটির নিচে গেড়ে গেল। তারা জীবন দিয়ে চেষ্টা করতেছে, উঠতে পারে না, এই ধরনের বিপদগ্রস্ত হয়ে গেলেন। তারা তীর নিক্ষেপ করতে লাগলেন। হুজুর কি মাইনুদ্দিন হাসান সঞ্জিরি এভাবে হাত রাখি সামনের দিকে যখন বাড়ায়, হাতের ভিতর থেকে একটি আগুন বের হয়। আগুনটা গিয়ে কি ওই তাদের তীরের আগায় আগায় লেগে তীরটাকে আগুন দিয়ে জেলে তাদেরকে কি তীরকে বর্ষ করে দেওয়া হয়, তীর স্তর হয়ে পড়ে যায়। এমনি করে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ করে কি করতে লাগলো, সবাই কি মাটির মধ্যে পড়ে রইল। তারা কোনো অবস্থায় উঠতে পারেনি। এখন তারা কি করলেন, যারা আসে তারা প্রতিহত হয়ে চলে যায়। এবার তাদেরকে তারা চিৎকার শুরু করলো, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা চলে যাব, আর কখনো আপনার কাছে আমরা কি করব না, আক্রমণের কোনো কি চিন্তা নিয়ে আপনার কাছে আমরা আসবো না, দয়া করে আমাদেরকে এখান থেকে ক্ষমা করে আমাদেরকে তুলে দিন। এবার মাইনুদ্দিন হাসান সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমাদেরকে আমি এক শর্তে ছেড়ে দিতে পারি। আমি আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে যিনি তাওহীদ, যিনি ওয়াহদাহু লা শারীকা লা,
যিনি কি তার কোনো শরীক নেই, ওয়াহদাহু, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। ওই আল্লাহর কাছে বলবো তোমাদেরকে, কোমর থেকে তোমাদেরকে মাটির নিচ থেকে তোমাদের কোমর উঠে যাবে, মাটির নিচ থেকে তোমাদের পা উঠে যাবে, তোমরা তোমাদের মতো করে চলে যেতে পারবে। তাহলে আমি আল্লাহর কাছে বলবো এক শর্তে। শর্তটা কি বলেন? শর্তটা হলো তোমরা আমার সঙ্গে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কি করো? তোমরা আল্লাহ কি করো? আল্লাহ তপস্যা করো। তোমরা কি করছো? সূর্যের পূজা করছো, চন্দ্রের পূজা করছো, জীব জন্তুর পূজা করছো, আগুনের পূজা করছো, বিভিন্ন প্রাণীদেরকে তোমরা বানিয়ে তাদের পূজা করছো না। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলো আল্লাহ। আল্লাহু কাদিরুন, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর গোলামিতে দাখিল হয়ে যাও। তাদেরকে শান্তির একটা ভাষণ দিলেন, দেওয়ার পরে তারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলার পরে তাদের পা গুলো জমিন থেকে উঠে গেল। তারা কান ধরে তওবা করে বললেন আমরা আপনার কাছে আর কোনোদিন আসবো না। তারা ইসলাম গ্রহণ করে ওই দলের ভিতরে তারা ঢুকে গেল। আর একটু পানি। গারিবী নওয়াজের দলের ভিতরে তারা কি করলেন? প্রবেশ করলেন। এবার দিশেহারা হয়ে গেলেন বাদশা। এখন কি করা যায়? উনি পাগলের মতো হয়ে গেলেন। উনার মন্ত্রী কি রামপালকে দায়িত্ব দিলেন, তুমি বিষয়টা দেখো। উনি বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কি বাধামূলক বিভিন্ন কি সিদ্ধান্ত নিলেন, প্রত্যেকটি ব্যর্থ হলেন। এবার তিনি নিজে সরাসরি গেলেন তাদেরকে প্রতিহত করার জন্য। গিয়ে উনি নিজেই শেষ পর্যন্ত তিনি কারামত দেখে উনি নিজেই ইসলাম গ্রহণ করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাঠালেন রামপাল, পরাজিত হলেন। এবার পাঠালেন অজয় পালকে। অজয় পালও গিয়ে শেষ পর্যন্ত কি করলেন? উনি ধর্ম গ্রহণ করে কি মুসলমান হয়ে গেলেন। এবার দিশেহারা হয়ে গেলেন বাদশাহ। দিশেহারা হয়ে কিছু সৈন্যদের কি পাগলের মতো অস্থিরতা হয়ে গেলেন। অস্থিরতা হওয়ার পর ওনার মা ওনার দরবারে গিয়ে বললেন, বাবা শোনো, আমি গতকাল কিছু স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাগুলো অনুযায়ী তোমাকে কথা বলছি। যিনি আমাদের ভারতে এসেছেন, এই ভারতের জমিনে যিনি এসেছেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়। তিনি বড় আল্লাহওয়ালি, তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি বড় মাওলা, তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ওনার সাথে যদি তুমি কি কটক করে দিতে যাও, ওনার সাথে যদি তুমি বাড়াবাড়ি করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার কি প্রভু তোমার উপরে কি হয়ে যাবে? অসন্তুষ্ট হয়ে তোমার জীবনটা লাঞ্ছিত হয়ে যাবে, তোমার কোনো চিহ্ন থাকবে না। যদি ভালো চাও, ওনার সঙ্গে ভালো আচরণ করে, ওনাকে ওনার মতো করে, ওনাকে ডিস্টার্ব না করে, ওনাকে সুন্দর করে আপ্যায়ন করে ওনাকে এখান থেকে হয় বিদায় করে দাও, না হয় রাজ্য মেহমান করে রাজকীয় মেহমান করে ওনাকে রেখে দাও। বাড়াবাড়ি করো না। মায়ের কথা তুমি শুনতে রাজি না। তুমি দেশের বাচ্চা, ওনার একটা আত্মগরিমা আছে, একটা অহংকার আছে, অহংকারের কারণে তিনি মানতে রাজি নাই। এবার কি করলেন? কোনোভাবে পারলেন না। সেই বাদশা প্রত্যেক এলাকার, প্রত্যেক দেশের তৎকালীন জমানায় বাদশাদেরকে কি করার জন্য, রাষ্ট্র ক্ষমতা চালাইতে যাইয়া অনেক কিছু কি তারা কি করত, অনেক কিছু তারা প্রতিরোধ করার জন্য তাদের রাজ দরবারের মধ্যে বড় বড় জাদুঘর রাখতেন। বড় বড় জাদুঘর রাখতেন, যারা কুফুরি কালাম এবং জাদুর মাধ্যমে যে কোনো অসাধ্য কাজকে সাধন করতে পারে, এমন ধরনের কিছু ব্যক্তিকে তারা কি রেখে দিতেন। এবার তিনি নিরুপায় হইয়া, বন্ধুরা আমার গভীর মনোযোগ, নিরুপায় হইয়া জাদুঘরকে বললেন আমি আর পারি না। সব ঘটনা খুলে বললেন, এখন তোমরা দেখো। জাদুঘর বললেন, আপনি কোনো টেনশন করেন না, এখনই যাচ্ছি, ওকে চিরদিনের মতো কি করেছি, চিরদিনের মতো স্তব্ধ করে দিচ্ছি। পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না বলে বিষাক্ত সাপ কি করলেন, এক বিশাল বড় সাপকে তিনি কি করলেন, মন্ত্র পড়ে ছেড়ে দিলেন। সাপ আকাশ দিয়ে উড়াল দিয়ে সাপ ফনা ধরে যাচ্ছেন গারিবে নওয়াজের দিকে। গারিবে নওয়াজের কাছে কি
যাবেন, যাইয়া কি সাপটা সবল মারবেন, সবল মারার সঙ্গে সঙ্গে গাড়ি বেনামাজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই সিদ্ধান্ত নিয়ে সাপের উপরে তিনি মন্ত্র পড়ে সাপ চালান দিলেন। সাপ কি করলেন, আকাশ দিয়ে আকাশের শূন্য পথে উড়ে উড়ে যাচ্ছেন, উড়ে উড়ে গাড়ি বেনামাজের কাছে যাইয়া তিনি সবল মারবেন। কাছাকাছি যখন গেলেন, আমার হুজুর গাড়ি বেনামাজ তিনি কোরআন শরীফের কতিপয় আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে উপরের দিকে ফু মারার সঙ্গে সঙ্গে কাছাকাছি আসার পরে সাপ সঙ্গে সঙ্গে উপরের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে সঙ্গে সঙ্গে সাপ ভস্ম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন, একটা নয় দুইটা নয়, তিনি 7টি সাপ চালান দিলেন। যেই সাপকে চালান দেওয়া হয় সাপ আর কখনো ফিরে যায় না। এরপরে চালান দিলেন, কি করলেন, উনি অগ্নি চালান দিলেন। আগুনের কুণ্ডুলির ভিতরে তিনি কি করলেন, চালান দিলেন। উনি কুফুরি চালান দেওয়ার পরে, জাদু চালান দেওয়ার পরে আগুনের কুণ্ডুলি গিয়ে কাফেলাকে বর্ষ করে কি করবেন, জ্বালিয়ে ফেলবেন। যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার কাছে যখন গেল, খাজা গরিবে নওয়াজ কি করলেন, আগুনের দিকে ডান হাত দিয়ে এভাবে ইশারা করলেন আর ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে 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 আগুন কি হয়ে গেল, আকাশের মধ্যে নিবি কি হয়ে গেল, ছাই হয়ে কি উড়ে উড়ে বাতাসের সঙ্গে দূরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আগুন চালান শেষ হলো, সাপ চালান শেষ হলো, এবার করুই চালান দিলেন। করুই গিয়ে কি করবে, করুইটা গিয়ে যেই মাত্র গাড়ি বেনামাজকে টাচ করবেন, ছুবেন, টাচ করবেন, সঙ্গে সঙ্গে গাড়ি বেনামাজটি করবেন শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। করুইগুলো সামনের দিকে গেলেন, করুইগুলো সামনের দিকে যাইয়া যখন কি করলেন, উড়াল দিয়ে আকাশ দিয়ে যাচ্ছেন। কাছাকাছি যাওয়ার পরে গাড়ি বেনামাজ একটি হাসি দিলেন, হাসি দিয়ে তিনি কি করলেন, ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে করুইগুলো কি হয়ে গেল, বর্ষ হয়ে বাতাসের সঙ্গে মিশে উড়ে উড়ে চলে গেল। এমনি করে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ বিভিন্ন ধরনের চালান দিতে লাগলো। শেষ পর্যন্ত তিনি চালান দিলেন কি, দৈত্য চালান দিলেন, দেও চালান দিলেন। বিশাল বড় কি দেও, আপনাদের প্যান্ডেলের সমান এত বড় একটি দেও, তার পা গুরু হয় কি 40 হাত লম্বা, হ্যাঁ কি এমনি করে বড় দেও, অনেক উঁচা দেও, কালো। একটা খাপ্পর, এইভাবে একটা খপ্পর দিলে 40 জন মানুষকে নিয়ে যেতে পারবে, এত বড় দেও চালান দিলেন। দেও গেলেন গাড়ি বেনামাজের কাছে গেলেন, দেও হাও মাও করে আকাশ দিয়েও করে চুপগুলো লাল করে, জিব্বাটা বের করে, চুপগুলো বড় বড় করে, হাত পা নখগুলো কি বিশ্রী এবং কুচি ভয়ানক চেহারা নিয়ে দেও গেলেন কাছাকাছি। দেও যাওয়ার পরে গাড়ি বেনামাজ উপরের দিকে একটু ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেও কি হয়ে গেল, দেওটার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, দেওটা বর্ষ হয়ে জলে পড়ে সারকার হয়ে গেল। এভাবে দেওয়ার চালান শেষ। এইবার জিনের বড় কাফেলা দিলেন, জিনের বড় কাফেলা চালান দিলেন। জিনের কাফেলা চালান দেওয়ার পর জিনগুলো কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পর গাড়ি বেনামাজ একটু হাসি দিলেন, হাসি দিয়ে শুধু উপরের দিকে একটু ফু দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে জিনগুলো চিৎকার করে বলে, ইয়া গাড়ি বেনামাজ, আমরা আর কখনো আপনার কাছে আমরা কখনো আসবো না, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ধ্বংস করেন না, আপনি আমাদেরকে আপনার পায়ের কাছে এসে আপনার ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। দেওয়ার পরে গাড়ি বেনামাজের দরবারে এসে ওই জিনগুলো আত্মসমর্পণ করলেন এবং গাড়ি বেনামাজ পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, সত্য যেখানে আসে মিথ্যা সেখানে উপস্থিত হয়ে যায়। সত্য যখন সমাগত হয়, মিথ্যা তখন কি হয়ে যায়, মিথ্যা ধ্বংস হয়ে যায়। হক জাআল হক, সত্য আসিয়াছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ধ্বংস হয়ে। এবার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর গরিব নওয়াজ এবার বসে রইলেন। বসে বসে নামাজ পড়তে তাসবিহ গুলো পড়তেছেন। কিছুক্ষণ পর এমন করে এবার ঘাবড়িয়ে গেলেন জাদুঘর ঘাবড়িয়ে গেলেন। ঘাবড়াতে ঘাবড়াতে তিনি ঘামতে শুরু করলেন। যে চালানটা দিয়ে ব্যর্থ হয়, এত বিশ্বের সেরা জাদুঘর, পৃথিবীর কোন বাদশার দরবারে এত বড় কোন জাদুঘর নাই। এত বড় জাদুঘর কি বাদশাহ জাদুঘর নিয়ে সারা পৃথিবীর সঙ্গে চ্যালেঞ্জ করে আমার জাদুঘরের সঙ্গে যদি কেউ পারে, আমি কোনোদিন আর কি করব না। এই ফেরাউন কিন্তু একজন জাদুঘর ছিলেন। কি ছিলেন? ফেরাউনের সময় কে ছিলেন? নবী। ভালোই তো পারেন আপনারা। এদিকে ফেরাউন, সেদিকে
যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম সেখানে কি নমরুদ, যেখানে দয়াল নবী সেখানে কি আমার নবীকে জাদু করেছেন কি করেন নাই? করছেন কি? জাদু করেছেন। আমার নবীর ঘাড়ের চুল নিয়েছেন, আমার নবী ঘাড় মুবারকের চুল নিয়েছেন। পানির নিচে কি ও একটা কৌটা, কৌটার ভিতরে নবীজির চুল মুবারক নিয়ে জাদু করেছেন। আর জাহিরি ভাবে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমাকেও জাদু ধরেছে, তোমাদেরকেও ধরবে, তোমরা কেউ মুক্তি পাবে না। এটা শিক্ষা দেওয়ার জন্য বুঝিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমার নবী কামলাকেও জাদু ধরেছেন। এইবার জাদু থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ওই শিক্ষার জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি পড়ুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন, বলেন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। এর আগে একটা সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি হাসিদিন। এই দুইটা সূরা আল্লাহ নাজিল করলেন কেন জানেন? জাদুর জন্য। হুজুর আপনি এগুলা পড়েন, এগুলা পড়লে আপনার জাদু কেটে যাবে। আর ওই কূপের ভিতরে পানির নিচে আপনার নামে জাদু করা হয়েছে, এগুলা উঠান। ওগুলা উঠানো হলো, উঠিয়ে ওদেরকে নষ্ট করে ফেলে দেওয়া হলো। আর বললেন হুজুর আপনি দুইটা সূরা পড়েন। আমাদের যখন জিনের রুগী আসে আমাদের কাছে দোয়ার জন্য, জাদু বান টোনা নিয়ে আমাদের কাছে যখন কেউ দোয়ার জন্য কোনো ভক্ত মুরিদ যদি আমার কাছে যায়, গেলে আমি সর্বপ্রথমে 4 কুল দিই। কি কুল? কোন কুল? 4 কুল। কুল আউযু বিরাব্বিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটার নাম হলো সূরা কাফিরুন। সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো 2 কুল। এক সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা ইখলাস। প্রথমে সূরা কাফিরুন, তারপরে ইখলাস, তারপরে সূরা ফালাক, সূরা নাস, এরপর আয়াতুল কুরসি। 5টা সূরা পড়ে পানিতে ফু দিয়ে তেল দিয়ে দিই, বলে মালিশ করো। সঙ্গে সঙ্গে ওইগুলার বরকতে, আল্লাহর কোরআনের বরকতে এগুলা ভস্ম হয়ে যায়। কুফরি, জাদু, টুনা, চালান সব কেটে যায়। সুবহানাল্লাহ বলুন। ওষুধের নাম কি? কোরআন। ওষুধের নাম কি? ওষুধের নাম কি? আল্লাহর কালাম। এই আয়াতুল কুরসি আর 4 কুল হলে যথেষ্ট, আর কিছু লাগে না ইনশাআল্লাহ। তুমি এগুলো আমল করতে হয়। কেউ আমল করে উল্টা, আর কেউ আমল করে ভাজে। যারা ভাজে আমল করে তারা আল্লাহওয়ালা, উল্টা যারা আমল করে তারা হলো কাফের। উল্টা যারা আমল করে তারা কি? কোরআনকে উল্টাই আমল করে একদল আছে, তারা কুফরি করে। এই কুফরি যারা করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত কি? হারাম। এইবারে শুনো আমার নবীর পাগলেরা শুনো। আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর ফেরাউন কি বড় একজন জাদুঘর ছিল, অনেক কুফরি জানতো। ফেরাউনের লেখা কিতাব কি জাদুর কিতাব এখনো পর্যন্ত ওই ভারতের কি কামরূপ কামাখ্যার মধ্যে একদল কি তান্ত্রিকরা ব্যবহার করে। তান্ত্রিকরা ফেরাউনের কিতাব, নমরুদের কিতাব ব্যবহার করে তারা কুফরি কালামের মাধ্যমে মানুষকে ক্ষতি এবং উপকার দুটোটাই করে। দুটোটাই করে। বন্ধুরা আমার, ওই ফেরাউন যত চেষ্টা করেছে আমার মুসাকে কিছু করতে পারে নাই। কারণ কি? মুসার সাথে যিনি ছিল তিনি কে? মুসার সাথে যিনি ছিল তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ক্ষতি করার চেষ্টা করলো নমরুদ, কিন্তু এত জাদু নমরুদ করেছে, এত জাদু ফেরাউন করেছে, মুসাকে কিছু করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু করতে পারে নাই, মুসা আলাইহিস সালামকে কিছু করতে পারে নাই। কারণ তাদের উপর ছিল কি? রাজি আমার আল্লাহ। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, গাভীর মনোযোগ অন্তরের কান লাগাও। নবীর পাগলেরা শুনো। এবার হুজুর গরিবে নেওয়াজ উনাকে কি করে তন্ত্রমন্ত্র করে নষ্ট করে উনাকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এত বান মেরেছেন। পৃথিবীর কোনো মানুষকে এত বান জাদু ওনাকেও করেননি।
কোনো বান্দে কাজ হয় না, কোনো জাদু কাজ হয় না, কোনো চালানে কাজ হয় না, জিন চালান দেয় কাজ হয় না, দেও চালান দেয় কাজ হয় না, পুরি চালান দেয় কাজ হয় না, সাপ চালান দেয় কাজ হয় না, পুরুষ চালান দেয় কাজ হয় না। বন্ধুরা আমার কি করলো, এমনি করে কি অগ্নি চালান দেয় কাজ হয় না, সাপ চালান দেয় কাজ হয় না, কোনো চালানের মধ্যে কোনো কাজ হয় না। এবারে কি তীর চালান দেয় কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত পাগলের মতো দিশেহারা হয়ে গেলেন সেই পৃথিবীরাজ। এবার বলে তুমি কি করবা করো, আমার আমি আর পারছি না। এবার কি তান্ত্রিক বলে, ও মনিব, আমার জীবনে যত কি আমার জীবনে সারা জীবন আপনার দরবারে গোলামি করেছি, এই পর্যন্ত লক্ষ লক্ষ কাজ আপনাকে করে দিয়েছিলাম, কোনো কাজ কোনোদিন আমি কি ব্যর্থ হয় নাই। আজকে কেন জানি ব্যর্থ হচ্ছি জানি না। যে কোনো চালান দেয় ওই চালানটা ওনাকে ধরে না, যেই চালান দিয়ে আর ফিরেও আসে না, ওইখানে ভস্ম হয়ে যায়। আমি বড় টেনশনে পড়ে গেছি, আমার ক্ষমতা আর কাজ করে না। জাদুঘর যখন কি হয়ে গেল, জাদুঘর যখন পেরেশানি হয়ে গেল, তখন কি বাদশাহ খুব ঘাবড়িয়ে গেলেন। এখন কি করা যায়, আমার সর্বশেষ সম্বল ছিল কি, সর্বশেষ সম্বল ছিল আমার জাদু। জাদু আমি কোনো দিক দিয়ে আর পারছি না। এখন আমি জাদুঘর দিয়ে কি, জাদুঘর দিয়ে ভেবেছিলাম তিনিদেরকে আমি কি করব, প্রতিহত করব। যারা জাদুঘর তারা মনে করে আমাদের চেয়ে বড় সব ক্ষমতাশালী দুনিয়ার ভিতরে কেউ নেই। আল্লাহর ক্ষমতার সঙ্গে কারো ক্ষমতা লাগে না, ঠিক কিনা বলুন। এবার জাদুঘর কি করলো, জাদুঘর কি শেষ পর্যন্ত কোন চালানে যখন কাজ করে না, এবার নিজে মন্ত্রতন্ত্র পড়ে আপনাদের এই স্টেজের চাইতে আর অনেক বড় ব্যক্তি পাথর, ওজন হবে কমপক্ষে 100 মণ। কয় মণ ওজন হবে? কমপক্ষে 100 মণ। 100 মণ কি একটি পাথর তিনি জাদুর মাধ্যমে ফু দিলেন, ফু দিয়ে 2 হাতের তালুর মধ্যে নিয়ে নিলেন। বেড়াইব 40 কেজি 50 কেজি হাতের মধ্যে লইছেন, 100 মণ লইয়া আকাশে উড়াল দিছে। আকাশে উপরে শূন্য উঠে গেলেন, জাদু ক্ষমতার মধ্যে শূন্য উঠে গেলেন। এবার কি করলেন, জাদু ক্ষমতার মন্ত্র পড়ে পাথর নিয়ে উপরের দিকে উঠতে লাগলেন। বাদশাকে বললেন, আপনি কোনো টেনশন করবেন না, আমি এই পাথর নিয়ে যাচ্ছি, ওর মাথা বরাবর নিয়ে পাথরটা ছেড়ে দেব। এই পাথরের নিচে যে পড়বে কোনোদিন আর বাঁচার কোনো প্রশ্নই আসে না, আপনি টেনশন করবেন না। এবার কি করলেন, ওই 100 মণের মতো কি পাথর হাতের মধ্যে তুলার মতো নিয়ে তিনি আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। আকাশ দিয়ে উড়িয়ে যাচ্ছেন গারিবে নওয়াজের দিকে। কোথায় গারিবে নওয়াজ? আকাশ থেকে তিনি দূর থেকে উপর থেকে খোঁজ করছেন। এবার যে দেখে পাহাড়ের গুহার পাহাড়ের চূড়ার ভিতরে মুসলমান সাধকদের একটি কাফেলা পাথরের নিচে একটি গাছের নিচে এসে বসে তাদেরকে নিয়ে হুজুর গারিবে নওয়াজ বসে বসে ধর্মের তালিমগুলো দিচ্ছে। নতুন করে যেই সৈন্যরা প্রথমবার ঘোড়া নিয়ে ওট নিয়ে যখন আক্রমণ করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে তাওহীদের কালেমা তাওহীদ বুঝাচ্ছেন, আখিরাত বুঝাচ্ছেন। তাদেরকে কি করছেন, তাওহীদ এবং আখিরাত এবং কি পরকাল এবং স্রষ্টা সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, তালিম দিচ্ছেন বসে বসে। এমন সময় জাদুঘর 100 মণ পাথর নিয়ে উপরের দিকে যাচ্ছেন। কাছাকাছি যখন গেলেন, কাছাকাছি যাওয়ার পর হুজুর গারিবে নওয়াজ দেখলেন একজন জাদুঘর, ওই জাদুঘর বিশাল বড় একটি পাথর নিয়ে গারিবে নওয়াজের কাফেলার দিকে আসতেছে। উনি বুঝতে পারলেন ওইটা বড় জাদুঘর আমাকে মারার জন্য আসতেছে। যখন কাছাকাছি আসলেন, হুজুর গারিবে নওয়াজ তালিম দিচ্ছেন। এমন সময় কি পায়ের মধ্যে খড়ম ছিল। কি ছিল? খড়ম, কাঠের খড়ম। ছোটরা চিনবে না, আপনারা চিনবেন। ছোটবেলায় আমি খড়ম পা দিয়ে হাঁটতাম শখ করে। আমাদের ঘরে খড়ম ছিল, আমার দাদা পড়তেন, আমার নানা পড়তেন। হ্যাঁ, খড়ম ছিল, কাঠের খড়ম। বেশি বেশি আচার খেয়ে পড়তাম আর এমুর পড়তাম একবার, হেদিয়ে পড়তাম একবার, উষ্টা খেয়ে পড়তাম 3 বার। কারণ ফিতা ডিটা তো নাই, বুঝেন না? বুড়ি আঙ্গুলটা দিয়ে চিপা দিয়ে আর লাগবে এমনি আগারের সামনের যে চুক্কা জায়গাটা, এটা এমনি চিপা দিয়ে হাঁটতে হ্যাঁ পরে দিতাম। গরম পাও দিয়ে কত গুরদাপুর করে হাঁটু ব্যথা হয়েছে। গারিবে নওয়াজের কদমে 2টা খড়ম ছিল। উনি বসে বসে হাসতেছেন আর তালিম দিচ্ছেন। ও কাছাকাছি আসছে, হা করে মাইতেছে, আর বাপরে খাইয়া লেবো ওকে ধরবো, উপরে থেকে তো ধরে লেবো আর কি, বুঝিনি? এইরকম করে আসতেছে।
খাজা গরিবে নওয়াজ একটা মুস্কি হাসি দিছে, আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও, আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও। আমি তোমার হয়ে আছি আপন করে নাও, আমি তোমার হয়ে আছি আপন করে নাও, আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও, আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও। এবার গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ নামাজের প্রস্তুতি নিচ্ছেন, নামাজ আদায় করবেন, ওযু করলেন, ওযু করে সবাই প্রস্তুতি নিচ্ছেন আমার আল্লাহকে সিজদা করবেন। আমার খাজা গরিবে নওয়াজ কি গাজাওয়ালা না নামাজওয়ালা? জোরে কোন, গাজাওয়ালা না নামাজওয়ালা? তরিকার ভাইয়েরা, গরিবে নওয়াজের নাম দিয়ে তোমরা গাজা খেও না, তোমাদের কারণে চিশতিয়া তরিকার কলঙ্ক হয়ে যাবে। এতে তোমরা খাজাকে খুশি করতে পারবে না, খাজা তোমার উপরে বেজার হবে। ঠিক কিনা বলুন? আমার মেসকারের নবীর পাগলেরা শোনো, খাজা গরিবে নওয়াজ নামাজের প্রস্তুতি নিচ্ছে যখন, এমন সময় দেখে জাদুঘর মাথার কাছে আসতেছেন, তিনি হাসেন। সবাই লক্ষ্য করলেন গরিবে নওয়াজের চোখের দিকে, লক্ষ্য করে দেখেন তিনি উপরের দিকে হাসতে, তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে। সবাই যখন দেখলেন জাদুঘর 100 মনে একটি বিরাট পাথর নিয়ে আসতেছেন, ওরা ভয়ে কাঁপতে লাগলেন। গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ আপনি পালান, আপনি দৌড় দেন। গরিবে নওয়াজ হাসে, আল্লাহুল মাওলা ফালাহুল কল। আহা, নৈরাশ হইও না, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও। আহা রে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন, মুখে বলো সাল্লে আলা, গাওরে খাজার নামের গান, মুখে বলো সাল্লে আলা, গাওরে খাজার প্রেমের শান, মুখে বলো সাল্লে আলা। হিন্দের ওলি হিন্দের সুলতান, বড় পীর শুনে তোমারি শান, হিন্দের ওলি হিন্দের সুলতান, বড় পীর শুনে তোমারি শান। ওরে চিশতিয়া তরিকায় তোমায় জায়েজ দিয়াছে গান, চিশতিয়া তরিকায় তোমায় জায়েজ দিয়াছে গান। মুখে বলো সাল্লে আলা, গাওরে খাজার প্রেমের শান, মুখে বলো সাল্লে আলা, ওরে মুখে বলো সাল্লে আলা, গাওরে খাজার প্রেমের শান, মুখে বলো সাল্লে আলা, গাওরে খাজার প্রেমের শান, মুখে বলো সাল্লে আলা। আল্লাহু আকবার বলেন। এবার গরিবে নওয়াজ ওদেরকে বলে, তোমরা বসে থাকো, কেউ উঠবে না, তোমাদের কারো কিছু হবে না, সেটা আমি দেখতেছি, তোমরা টেনশন করো না। কাছাকাছি যখন চলে আসলো, মানুষগুলো ভয়ে কাঁপা শুরু করলো। খাজা বললেন, গরিবে নওয়াজ বললেন, পাগলের মতো তোমরা কি করি না, অস্থিরতা করিও না, দেখো কি হয়। কাছাকাছি হলে হুম হা করে কি বড় পাথর নিয়ে কাছে আসলেন। কাছাকাছি আসছেন, পাথরটা এবার গরিবে নওয়াজের কাছে এসে ছেড়ে দিবেন। এমন মুহূর্তের একটু সামনে কয়েক মিনিট বাকি আছে, এমন সময় পা থেকে খাজা গরিবে নওয়াজ পা থেকে খড়ম খুঁড়লেন। পা থেকে খড়ম খুঁড়ে এবার বন্ধু কাছাকাছি যখন আসলো, প্রথমবার কি করলেন, এটা প্রথম ধাপ, জাদুঘরের সরাসরি আসার প্রথম ধাপ। উনি এইভাবে হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করার পর একটু গিয়ে কোথায় থেকে যেন একটু আগুন লাগলো। আগুন লেগে পাথরটা জ্বলে ভস্ম হয়ে বাতাসের সাথে মিশে কোথায় যে উড়ে গেল। এবার জাদুঘর আকাশ দিয়ে উড়ে
আবার যখন কাছাকাছি এসে কি করতে লাগলো, সে মন্ত্র পড়ে ফু দিতে লাগলো। আগুন কি বড় বড়, কি অনেক বড় বড় মোটা মোটা এবং শক্তিশালী আগুনের গোল্লা কি গারিবে নওয়াজের কাফেলার দিকে যাইতে লাগলো। কাছাকাছি যাওয়ার পর গারিবে নওয়াজ এইভাবে হাতরা সামনের দিকে দিয়ে একটু ফু দেয়, দেওয়ার পরে আগুন গুরু বাতাসের সঙ্গে মিশে আকাশের উপরের দিকে চলে যায়। এমনি করতে করতে গারিবে কি জাদুঘর যখন কাছাকাছি আসলো, বারবার চেষ্টা করার পর আর কোনো দিয়ে কাজ করতে পারে না। শেষ পর্যন্ত পাতে একটি পায়ের মধ্যে যখন খরম ছিল, খরমটা পায়ের মধ্যে পড়ে পা থেকে করে উপরের দিকে ঢিল মারলেন গারিবে নওয়াজ। খরমটা ঢিল মারার সঙ্গে সঙ্গে ওই খরম কি নিজে নিজে যাইয়া আকাশের ভিতরে শূন্যের ভিতরে যাইয়া খরমে যাইয়া জাদুঘরতে এমন ভাবে পিটা শুরু করলো। খরমের পিটায় জাদুঘর কোন রকমই পারে না, হাতের মধ্যে পিটায়, কানের মধ্যে পিটায়, জোরে জোরে যাইয়া খরম এমন জোরে বাড়ি খায়, নাকের মধ্যে যে আঘাত করে, কপালের মধ্যে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করে, পেটের মধ্যে আঘাত করে, তুতার মধ্যে আঘাত করে, এমন জোরে আঘাত করলেন দাঁতগুলো ভেঙে রক্ত ভরা শুরু হয়ে গেল। এমন জোরে আঘাত করলেন কানগুলো ছিঁড়ে পড়ে গেল, কানগুলো ছিঁড়ে পড়ে রক্ত শুরু হয়ে গেল। এমন জোরে আঘাত করলেন হাতের আঙ্গুলগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এমন জোরে আঘাত করলেন মাথা ফেটে রক্ত পড়া শুরু হয়ে গেল। এইবার গারিবে নওয়াজ মন্ত্র শক্তি দিয়ে কি জাদুঘর কোন রকমে গারিবে নওয়াজের পা পর্যন্ত সে কানের মধ্যে ধরে পায়ের মধ্যে পড়লো। পায়ের মধ্যে পড়ে চুমু খাইয়া ডাক দেখ হয়, গারিবে নওয়াজ আমার মতো জাদুঘর যার কাছে ফেল করেছে, তিনি কোন দুনিয়ার কোন অপশক্তি তার কাছে, দুনিয়ার কোন শক্তি, এটা দুনিয়ার কোন শক্তি নয় তার কাছে, নিশ্চয়ই তার শক্তিটা আমার আল্লাহ পাকের শক্তি। গারিবে নওয়াজ আমি আর বল করতে রাজি না, আমাকে পড়াইয়া দেন কালেমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ খেলা বাদশা এবার পাগল হয়ে অস্থির হয়ে খাবার দাবার ছেড়ে দিয়ে ঘুম ছেড়ে দিলেন, খাবার ছেড়ে দিলেন। এখন তিনি কি করবেন, পাগলের মতো দিশেহারা হয়ে গেছেন। এখন তিনি পাগলের মতো স্থির শুরু করলেন। শেষ পর্যন্ত একদল সৈন্য পাঠালেন, পাঠিয়ে বলল ওরা চলে যাওয়ার আরেকটা বুদ্ধি আমার মাথায় আসছে। কই কি, কোনো রকমে তোর সাথে আর পারলাম না, তোমরা যে ওরা উজু যেত না করতে পারে, গোসল না করতে পারে, ওরা মুসলমান ফকিররা বেশি নামাজ পছন্দ করে। কি করে, ওরা নামাজ প্রিয়, ওরা নামাজ ছাড়া ওদের ভালো লাগে না, নামাজ ছাড়া ওরা শান্তি পায় না, নামাজ ওদের পড়তে হবে। 1 নম্বর। 2 নম্বর, পায়খানা করাই লাগবে, পায়খানা ছাড়া কোনো উপায় নাই, পায়খানা করতে হলে পানি খরচ করাই লাগবে। 2 নম্বরে নামাজ পড়তে হলে অজু লাগবে, অজু করতে হলে পানি লাগবে। এখন 1 নম্বরে খাবার বন্ধ, 2 নম্বরে গোসল বন্ধ, 3 নম্বরে টয়লেট করা, বাথরুমে যাওয়া বন্ধ, 4 নম্বরে অজুর অভাবে তারা নামাজ পড়তে পারবে না। তাদেরকে এখান থেকে বিদায় নিতে হলে তাদেরকে কি করতে হবে, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, বলেন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গোলাপ নয় সে গোলাপের নবীজি আমার কাবার কাবা, নুরু নবীজির প্রেমে কাবা, নুরু নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা জোরে বলুন সুবহানাল্লাহ। গরীর মনোযোগ চুরের খেল লাগাও। এবার 1 লোটা পানির জন্য অনুমতি দিলেন, নাও। যাওয়ার পরে কি করলেন, মুসলমান ওই গারিবে নওয়াজের প্রতিনিধি যাইয়া বিসমিল্লাহ বলে কি বদনিতে এইভাবে ধরালেন,
ধরার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। আল্লাহ শলাকে ডুবাইতে পারে, পাথরকে বাঁচাইতে পারে। ওনার নাম হলো আল্লাহ। খুঁটি ছাড়া তোমাদের আকাশগুলো কিভাবে রেখেছেন? এই পৃথিবীর জমিন কয়টা? 7 জমিনের নিচে কি? সাগর। কিসের সাগর? পানির সাগর। পানির সাগরের নিচে আরেকটা সাগর আছে, ওটার নাম আগুনের সাগর। পানিটা ঠান্ডা হতে হতে আইস হয়ে যেত, মানে বরফ হয়ে যেত। ঠান্ডা থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে ঠান্ডা কন্টিনিউ থাকতে থাকতে এটা কি হয়ে যেত? বরফ হয়ে চাকা হয়ে যেত। ওই পানিটা যেন কখনো কি চাকা না হয়, আইস না হয়। পানিটা যেন আইস না হয়ে লিকুইড থাকে, মানে তরল থাকে। এইটার জন্য পানির নিচে আল্লাহ দিয়েছেন আরেকটি আগুনের সাগর। ওই আগুনের সাগরের তাপে পানিটা কখনো কি হয় না, পানিটা আইস হয় না, সব সময় লিকুইড থেকে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাটির নিচে 7 জমিনের নিচে সমুদ্র, সমুদ্রের নিচে কি হলো? আগুনের সমুদ্র। এইগুলো আল্লাহর লীলা খেলা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পারে। এই আগুনের কি? আগুনের সাগর। এই আগুনের সাগরের কোনো খুঁটি নাই, পানির সাগরের কোনো খুঁটি নাই, জমিনেরও কোনো খুঁটি নাই, আকাশেরও কোনো খুঁটি নাই। সেখানে শূন্যর মধ্যে সবকিছু টিকিয়ে রেখেছেন যিনি, তিনি হলো মারহাবা বলুন। আল্লাহর কুদরতের সাথে তুলনা দেওয়ার মতো। এই তোমাদের গাছগুলো এক পায়ে দাঁড়িয়েছে, তোমার কোনো খুঁটি আছে? এই মানুষ, আপনাদের কোনো খুঁটি আছে? ডানে কোনো ঠেস আছে? সামনে বামে ডানে কোনো ঠেস আছে? আপনি 2 পায়ে জিনিস কি দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে যদি চতুষ্কোণ বিশিষ্ট হয় অথবা গোলাকার হয়। গোলাকার একটা কি? গোলাকার একটা যদি বস্তু হয়, এটা দাঁড়িয়ে থাকে। যেমন এই মাইকের স্ট্যান্ড, নিচে গোলাকার লোহা। 2 পায়ের উপরে কোনো প্রাণী দাঁড়িয়ে থাকতে পারে? আপনার সামনে পিছনে ডানে বামে কোথাও ঠেস নাই, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি পড়েন না কেন? পড়বেন। যদি শ্বাস বন্ধ হয়ে যায় তখন কি লোকটা দাঁড়িয়ে থাকে? তখন শ্বাস যতক্ষণ থাকে একটা লোক 2 পায়ের উপরে দাঁড়িয়ে থাকে। একবার চিন্তা করলেন না, কায়দ হই তাও পড়ি না, চিত হই তাও পড়ি না, উপর হই তাও পড়ি না, কে আমাকে ধরে রাখে? একবার চিন্তা করলেন না? গাছ দিয়ে চিন্তা করলেন না, সূর্য দিয়ে চিন্তা করলেন না, তারা দিয়ে চিন্তা করলেন না, পানি দিয়ে চিন্তা করলেন না, পাহাড় দিয়ে চিন্তা করলেন না, বাতাস দিয়ে চিন্তা নাই করেন, নিজেকে দিয়ে একবার চিন্তা করতেন আল্লাহর সৃষ্টিটা, আল্লাহ কিভাবে আমাকে রেখেছে, আল্লাহর কুদরত কত অসীম। আপনার কোন ঠেস নাই। দম বের হয়ে গেলে যখন আপনি মরে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন না, পড়ে যাবেন। তখন আপনাকে কোনো গাছের লোক নিয়ে বাইন্দা রাখতে হবে, এমনি থাকবেন না, খারাপ, ঠিক না বেঠি? আপনি পড়ে যাবেন। এটা দেখবার আল্লাহর সৃষ্টিটা চিন্তা করলেন না। আহা, আমার বন্ধু গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে শেষ করে চলে যাব, বিদায় নিয়ে যাব, আপনাদেরকে দোয়া করে বিদায় নিয়ে যাব গো ভাইয়ের আমার। এবার আসুন, 1 লোটা পানি যখন পাতলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে লোটাটা ধরলেন। আল্লাহর কুদরতে লোটার ভিতরে কি হয়ে গেল? পুরানা সাগরের পানিটা এসে লোটার ভিতরে জায়গা হয়ে গেল। সাগর খালি। সাগর কি? সাগরের তলার মাটিগুলো দেখা যায়, সাগরের তলার মাটিগুলো দেখা যায়। হঠাৎ করে সূর্য উঠল, 1 মিনিটের মধ্যে পানির কাদাগুলো শুকিয়ে গেল, মাটি খান খান হয়ে ফেটে। আপনাদের ধান দেওয়ার পরে ওই কুটির বিলে, মাইসখারের বিলে, কাঠের পুলের আশেপাশে, কুটি চৌমুহনির আশেপাশে, শাহপুরের আশেপাশে, ওই কি কুটির পশ্চিমে যে বিল রয়েছে দেওরা পর্যন্ত, ডালপা পর্যন্ত, এদিকে আপনাদের বাড়ি থেকে কি ষাটশালা পর্যন্ত, যেই খোলা ময়দান রয়েছে ধান কাটার পরে কিছুদিন পরে, জমিনে গেলে দেখা যায় হাঁ করে মাটিগুলো ফেটে আছে, ঠিক কিনা? ব্যাঙ্গের মতন ফেটে দিচ্ছে।
ওর ভিতরে ধানও পাওয়া যায়। এমনি করে 1 মিনিটের মধ্যে আনা সাগরের তলা ফেটে গেল। 1 লোটার ভিতরে পানি নিয়ে তারা পানিগুলো নিয়ে ওই লোটা থেকে তারা প্রয়োজন মতো ইচ্ছা মতো ব্যবহার করে 1 লোটার পানি আর কমে না। সুবহানাল্লাহ কইবেন নি? 1 লোটা পানি দিয়া 40 জনের উপরে মানুষ। এখন নতুন করে অনেকে ধর্ম গ্রহণ করতে করতে কয়েকশো হয়ে গেছে। কয়েকশো মানুষ 1 লোটা থেকে পানি নিয়ে নিয়ে ওযু করতেছেন, গোসল করতেছেন, ওযু করতেছেন, খাবার খাইতেছেন, পায়খানা প্রস্রাব সবই করতেছেন, পানি কমে না, 1 লোটাই থাকে। সুবহানাল্লাহ কোন। এদিকে ওই আনা সাগরের পানি দিয়ে ওই এলাকাটা সম্পূর্ণ দেশটা চলে। ওই প্রদেশটা সবটা আনা সাগরের পানি দিয়ে। মোটরের কোনো ব্যবস্থা নাই, সাপ্লাইয়ের ব্যবস্থা নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ তখন ওইখানে আসে নাই, তখন কোথাও বিদ্যুৎ নাই, বিদ্যুতের আবিষ্কার হয় নাই। বিদ্যুৎও নাই, সাপ্লাইও নাই, মোটরও নাই, টিউবওয়েলও নাই। শুধু আনা সাগরের পানি দিয়ে ওই দেশটা চলতো। পানি নিয়ে সিদ্ধ করে মানুষ খাইতো, সিদ্ধ করে গোসল করত, সিদ্ধ করে রান্না বান্না করতো। এই আনা সাগরে হাজার হাজার মানুষ এখান থেকে পানি পুড়িয়া পুড়িয়া ঘোড়ার গাড়ি দিয়ে দেশটা চলতো, সাপ্লাই করা হতো। এখানে যে কেউ কথা যেন না বলে সামনে কেউ। আমার ভাইয়ের এখন তারা কি মুসলমান ফকিররা 1 লোটা পানি দিয়ে ইচ্ছা মতো চলতেছে, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই দেশের মানুষ রান্না বন্ধ, গরুর খাওয়ান বন্ধ, ছাগলের খাওয়ান বন্ধ, মানুষের খাবার বন্ধ, রান্না চলে না, মানুষের টয়লেটে যাওয়া বন্ধ, বাথরুমে যাইতে পারে না, মানুষও কি করতে পারে না, গোসল করতে পারে না, গোসল বন্ধ, খাবার বন্ধ, হাত মুখ ধোয়া বন্ধ, পায়খানা প্রস্রাব বন্ধ, সবকিছু বন্ধ। লক্ষ লক্ষ মানুষ যে রাজার বাড়ির সামনে লক্ষ লক্ষ মানুষ যে আন্দোলনের মতো ডাক দিল। আপনি কি করেছেন মুসলমান ফকিরদের কি করেছেন, কি অপমান করেছেন না কি করেছেন জানি না। ওরা 1 লোটা পানি নেওয়ার পর আমাদের দেশের মধ্যে সাগরের ভিতরে 1 ফোঁটা পানিও নাই। সাগর শুকিয়ে গেল, সাগরের তলাগুলো ফাটা ফাটা হয়ে গেল। সাগরের তলার মধ্যে কি হয়ে গেল? সাগরের তলার মধ্যে কি 1 চুমুক পানিও নাই। সাগর শুকিয়ে পাথর পাথর হয়ে গেছে। সাগরের মধ্যে পানি নেই, আমরা গোসল করতে পারি না, আমরা খাবার খেতে পারি না, আমরা গোসল করতে পারি না, আমরা কি করতে পারি না, রান্না করতে পারি না, আমরা বড় অচল হয়ে গেছি। এখন আমাদের জন্য একটা কিছু করুন। কোন অবস্থায় কোনো কি পায় না, কোন অবস্থার মধ্যে তারা কি পায় না, কোনো কি সিদ্ধান্ত পায় না। বাদশা এবার ভেঙ্গে চুরমার হয়ে গেছে হৃদয়। এখন কি করবে, কোনো সিদ্ধান্ত দিতে পারে না। বাদশা কোনো ফয়সালা পায় না। কি করলেন? বাদশা কোনো ফয়সালা না পাইয়া তিনি পাগলের মতো হয়ে গেলেন। এবার যে বলে বাদশা সবাইকে ভাষণ দিয়ে বললেন, তোমরা যে মুসলমান ফকিরকে বলো, মুসলমান সেই ফকিরকে বলো, আমরা কি করবো না, আপনাদেরকে কখনো আর পানি বাধা করবো না। আপনি ইচ্ছা মতো আপনি পানি ব্যবহার করে আপনি এখানে চলাফেরা করুন। আপনি আমাদের যে পানিটা নিয়েছেন, ওই আনা সাগর থেকে যে পানিটা নিয়েছেন, ওই পানিটা আবার আপনি ফিরিয়ে দেন। আপনি 1 লোটা পানির ভিতরে সারা আনা সাগরের পানি আপনি যেইভাবে কি করেছেন। হ্যাঁ, অবশ্যই 12টার মধ্যে মোনাজাত করব, অবশ্যই 2 মিনিটের মধ্যে জিকির করব। 12টা 12টা বাজার 3 মিনিট আগে কমপক্ষে শেষ করবো। 12টা 1 মিনিটও করবো না। আমার ভাইয়েরা গাভীর মনোযোগ অন্তরের কান লাগান। ভাইজান আমাকে একবারই বলছে, সেটা আমার মাথা আছে। আমার বন্ধু গাভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলের আনা সাগরের পানি। এবারে কি করলেন তারা, যখন আনা সাগরের পানির জন্য লক্ষ লক্ষ মানুষ এসে সেই আনা সাগরের পারে গাড়ি বেনামাজের কাছে হাত পেতে চিৎকার শুরু করে দিলেন। এবার পৃথিরাজ বললেন, তোমরা ওনার কাছে যাও, ওনার কাছে যাইয়া তোমরা কি করো, পানির জন্য ভিক্ষা চাও। পানির জন্য তোমরা ওনার কাছে ভিক্ষা চাইলে উনি পানি দিলে উনি বলে দাও, আমরা আর কোনোদিন কি করবো না। সৈন্যদেরকে বললো, তোমরা চলে আসো, তোমরা আনা সাগর আর কেন পাহারা দিবা, আনা সাগরের মধ্যে তো পানি নেই, তোমরা চলে আসো। এবার সাগরে কি করে দিল, বললো আমরা আর কোনোদিন আনা সাগরের পারে দাঁড়াবো না। আপনার ইচ্ছা মতো আপনি পানি নিয়ে সেখানে আপনি আপনার প্রয়োজন মোতাবেক পানি ব্যবহার করবেন, আমরা আর কোনোদিন বাধা দেব না। গরিব নওয়াজ বলেন, পানির মালিক তোমরা না, পানির মালিক হলো আমার আল্লাহ। বলে বলুন সুবহানাল্লাহ। বাতাসের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ।
পাহাড়কে সাগর করতে পারে তিনি আল্লাহ, সাগরকে পাহাড় করতে পারে তিনি আল্লাহ। 1 মিনিটে পাহাড়কে কি করতে পারে? সাগরকে পানি শূন্য করে সাগরকে মরুভূমি করতে পারে যিনি, তিনি হমর আল্লাহ। তোমরা কার পূজা করো? তোমরা কোন খুদার পূজা করো তোমরা জানো না। এই বলে গরিবের নওয়াজ একটি সুন্দর ভাষণ দিলেন। 1 ঘন্টা ভাষণ দিয়ে বললেন, আমি তোমাদেরকে পানির ব্যবস্থা করব, কিয়ামত পর্যন্ত আনা সাগর আর কোনোদিন শুকাবে না। এজন্য তোমাদের প্রতি আমার নসিহত হলো, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করলে আমি দোয়া করার সঙ্গে সঙ্গে সাথে সাথে আনা সাগর পানিতে ভরপুর হয়ে যাবে। এইটা বলার পর এই কারামত এবং পূর্বের কারামত গুলো শুনে শুনে সেদিনই কি করলেন? কয়েক লক্ষ মানুষ গরিবে নওয়াজের দরবারে এসে ওই পাহাড়ের সামনে এসে হাত দিয়ে কালেমা পড়ে তওবা করে তারা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এমনি করে 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, আমার খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ অমুসলিমকে কালেমা পড়ায় ইসলামের সামিয়ানার নিচে তিনি জায়গা করে দিলেন। সবাই বললেন আমরা রাজি। সবাই কালমা পড়লেন। পড়ার পরে এবার সৈন্যরা ছেড়ে দিলেন। সেই কি সৈন্যরা ছেড়ে দিলেন। এই বড় ওয়াজ করতেছে, ওয়াজ শেষ করে আপনাকে ফোন ব্যাক করবে ঢাকা থেকে মুরাদ ভাই। এবার বললো গরিবে নওয়াজ বলল, এবার তোমরা যদি ধর্ম গ্রহণ করো, তোমাদের ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের পানির ফয়সালা আমার আল্লাহ করে দিবে। তারা ধর্ম গ্রহণ করলেন। ধর্ম গ্রহণ করে তারা যখন ধর্ম গ্রহণ করলেন, এবার সৈন্যরা কি করলেন? ক্ষমা চেয়ে তারা আনা সাগরে তীর ছেড়ে দিলেন। হুজুর আপনার মতো করে আপনি পানি নেবেন, আমরা আর কোনোদিন আসবো না, আমরা বাদশার হুকুম আর মানবো না, আসবো না। বলার পরে গরিবে নওয়াজ বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে ওই পানিটা তুমি কি ঢেলে দিয়ে আসো। এবার খাদেম সাহেব যখন আনা সাগরের পানিটা কি করলেন? 1 লোটা পানি যখন আনা সাগরে ঢেলে দিলেন, 1 মিনিটের মধ্যে পুরানা সাগর পানি 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 হয়ে কক্সবাজারের মতো ঢেউ খেলতে শুরু করে দিল। এটার নাম খাজা। এটার নাম কি? ও মেরে খাজা मैं आया बहु दूर से, झूली मेरे बरदो खाजा मोहम्मद नूर से, ओ मेरे खाजा जो कुछ आए हो तेरी दरबार में, कैसे को न दिया खाजा जहान खाली हाथ में, मैं कैसे जाऊंगा खाली, मैं जे दे झोली बोर के, झोली मेरे बरदो खाजा मोहम्मद नूर से, ओ मेरे खाजा मैं आया बहु दूर से, झोली मेरे बरदो खाजा मोहम्मद नूर से, ओ मेरे खाजा दुल दुल को आए हो सुर के बंगलास्तान, रहम करिया गरीबे नवाज ओ हिंद का सुल्तान, रहम करिया शाही अजमेरी, रहम करिया शाही अजमेरी, मैं भीख मांगता हूँ तुमसे, चूड़ी मेरे बरदो खाजा मोहम्मद नूर से, ओ मेरे खाजा मैं आजा बहु दूर से, चूड़ी मेरे बरदो खाजा मोहम्मद नूर से, ओ मेरे खाजा। আবার হেরা 1 লোটা পানি, পানিতে পুরো সাগর, আবার 1 লোটা পানিতে সাগর খালি আবার ভরপুর। এই ক্ষমতাটা কাই? এটা কি কুফুরি ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? এই গরিবে নওয়াজকে নিয়ে উনি গাজাওয়ালা নয়, নামাজওয়ালা। তবে চিশতিয়া তরিকার যে কওয়ালি এবং সামা মাহফিল, এটা অবশ্যই ওনার জন্য জায়েজ ছিল। ওনার খানকার মধ্যে কন্টিনিউ সবসময় সামা কওয়ালি হতেন, কিন্তু ওইটার ধরন আর আমাদের দেশের বর্তমানের গান বাজনার ধরন এক নয়। চিশতিয়া তরিকার যেভাবে যে নিয়ম কানুনে
সেমা হয়েছেন এই নিয়ম কারণ বর্তমানে আমাদের দেশে নেই। বিধায় আমি মূল সেমা মাহফিলকে হারাম বলছি না। সেমা মাহফিলের শর্ত রয়েছে, শর্তের ভিতরে থেকে যদি খাজা গরিবের নওয়াজের দরবারে যেইভাবে সেমা কাওয়ালি হয়েছে ওই সিস্টেমে যদি করতে পারেন, ওই নিয়মে করতে পারেন, আপনার জন্য সেমা অবশ্যই বৈধ। আর ওই নিয়মের বাহিরে একটি চুল পরিমাণ বাহিরে গেলে সেটা হারাম হয়ে যায়। বিধায় আমি আপনাদেরকে বলবো, প্রচলিত গান বাজনা সম্পূর্ণ হারাম। প্রচলিত মানে বর্তমান নিয়মে যে গান বাজতে হচ্ছে ওই গান বাজনা হারাম। যদি আপনি গান বাজনা সত্য গরিবে নওয়াজের দরবারে যেভাবে হয়েছে ওইভাবে যদি করতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ। সেই সিস্টেম, সেই তরিকা মোতাবেক, সেই সিলসিলা মোতাবেক কিভাবে করতে হয় শিখার জন্য আপনারা বুড়িচং কলেজ গেটে আসবেন আমার নজরুলিয়া দরবার শরীফে, আপনাদেরকে দেখিয়ে দেব। নারী পুরুষ একত্রে জিকির সামা থাক দূরের কথা, এক মজলিসে বসে ওয়াজ শোনা, তালিম গ্রহণ করা, জিকির আসকার করা হারাম। ওযু ছাড়া, নামাজ ছাড়া, পর্দা ছাড়া, শরীয়ত ছাড়া কোন মজলিস যদি করা হয় ওই মজলিসটা সম্পূর্ণ হারাম। শুধু আহালুল্লাহর জন্য, আশেক মানুষের জন্য, জ্ঞানী মানুষের জন্য, নামাজের জন্য, পরহেজগারের জন্য সেমা হারাম। হালাল এই হারাম পরহেজগার সেমার নিয়মটা কেমন হবে, শর্তগুলো কেমন জানার জন্য প্র্যাকটিক্যালি দেখে আসবেন বুড়িচং কলেজ গেট নজরুলিয়া দরবার শরীফে। আপনাদেরকে দাওয়াত করলাম, প্রতি ইংরেজি মাসের 10 তারিখে মাহফিল। আগামী মাস থেকে হবে, এই মাসে হবে না। এই মাস থেকে উদ্বোধন করতে চেয়েছিলাম, কিন্তু এই মাসে একটি আমরা যে দরবার থেকে আমরা খেলাফত প্রাপ্ত সেই চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজমের দরবারে সেদিন মাহফিল। দরবারের কোনো অনুষ্ঠানের সাথে আমরা অনুষ্ঠান করি না। কোনো ভক্ত যদি দরবারের অনুষ্ঠানের দিন তার বাড়িতেও অনুষ্ঠান করে, সে কোনোদিন মুর্শিদের ফয়েজ পাবে না, মুর্শিদের অভিশাপ পাবে। মুর্শিদের দরবারের অনুষ্ঠানের দিন কোনো ভক্তর বাড়িতে অনুষ্ঠান হতে পারে, যদি কোনো ভক্ত করে সে অভিশপ্ত। সেজন্য আমি এই মাসে মাহফিল বন্ধ রেখেছি, ফেব্রুয়ারি মাসে বন্ধ রেখেছি। মার্চের 10 তারিখ থেকে মাসিক মাহফিল আবার চলবে। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল করতাম, আপাতত এটা বন্ধ। এখন থেকে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে কিছু মুরিদান আমাদের এসেছেন। আমার এই যে আপনাদের গ্রামের গোলাম জিলানি, ও আমার মুরিদ, আমার ভক্ত, ও এখানে আছেন। আরও কুটি থেকে, এই লেশিয়ারা থেকে, বিভিন্ন জায়গা থেকে, শাহপুর থেকে, আপনাদের ওই চৌমুনি থেকে, কি বলে এটাকে, কাঠের পোল ওদিকে, বিভিন্ন ক্যাম্পুর কি যে দেওরা টেওরা এদিকে থেকে আরও অনেকে আসছেন, আমার সাথে দেখা করেছেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। তা আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা প্রতি ইংরেজি 10 তারিখে আসবেন। বৃহস্পতিবারে এখন থেকে আর আসবেন না। আর যদিও আসেন দিনের বেলা আসবেন 3টা থেকে 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত সর্বোচ্চ। বিশেষ কোনো কারণ না থাকলে বৃহস্পতিবারে আসবেন না, আপনারা এখন থেকে ইংরেজি 10 তারিখে আসবেন। গত মাস থেকে আমি সাপ্তাহিক মাহফিল বন্ধ করে দিয়েছি। প্রতি ইংরেজি মাসের 10 তারিখ মাসিক মাহফিলে আপনারা আসবেন। আপনাদেরকে দাওয়াত রইল, একটি জিকিরের তালিম দেব আপনারা।